আসসালামু আলাইকুম। স্কুল গোয়িং বাচ্চাদের জন্য মায়েদের চিন্তার অন্ত থাকে না যে কী টিফিন দেওয়া যায়। দেখা যায় যে বাচ্চারা সবসময় একই টিফিন খেতে চায় না, আর তাছাড়া বাইরের যে টিফিনগুলো ওগুলোও স্বাস্থ্যসম্মত নয়, তাই সবসময় বাইরের টিফিন দেওয়া উচিত না বাচ্চাদেরকে। তাই স্বাস্থ্যসম্মতভাবে বাসায় যেভাবে সহজভাবে টিফিন তৈরি করা যায় তাই আমি দেখাচ্ছি। আজ আমি খুব ইজিভাবে হেলদি এবং টেস্টি একটা টিফিন শেয়ার করব। আর এই জন্য আমি নিয়ে নিলাম 2টা আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবং চামড়া ছাড়িয়ে ঠিক এভাবে করে নিয়ে নিলাম। আর একটা কাঁটা চামচ দিয়ে এগুলাকে একটু ম্যাশ করে নিব। পুরোপুরি ম্যাশ করব না, একটু হালকা দানা দানা থাকবে, ওভাবে করে আমি এগুলাকে ম্যাশ করে নিচ্ছি। আমি ঠিক এভাবে আলুগুলোকে নিয়ে নিলাম, একটু দানা দানা রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, রেগুলার রান্নার যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এছাড়া এখানে অলিভ অয়েল বা সরিষার তেল দিয়েও করা যাবে। দিয়ে দিলাম কিছু গোটা জিরে, দিয়ে এগুলাকে একটু নেড়ে চেড়ে জিরার থেকে যে একটা স্মেল বের হবে ওটা বের হলেই দিয়ে দিব এখানে কিউব করা কিছু পেঁয়াজটা কুচি না করে এভাবে কিউব করে কেটে দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি। তো যাদের ছোটো বাচ্চা কাচ্চা আছে কাঁচামরিচটা একটু কমিয়ে দিলে বা স্কিপ করলেও করা যায়। আর যেহেতু আমি বাচ্চাদের জন্য করি না, বাসায় আমার বাচ্চারা বড় হয়ে গেছে, বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি, তাই আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এবং চাট মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কোনো কাঁচা গন্ধই না থাকে, বিশেষ করে আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিলাম হালকা একটু লবণ, যেহেতু চাট মশলাতে লবণ দেওয়াই থাকে তাই এখানে হালকা করে লবণ দিয়ে দিলাম। এরপর দেখে আবার একটু দিব দরকার হলে। তারপর এখানে দিয়ে দিলাম কিছু ব্রাউন সুগার, আমি 1 চা চামচ দিয়েছি, বা সাদা চিনিও ইউজ করা যাবে। তো আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, টমেটোগুলো একটু ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এই যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব উল্টে পাল্টে। তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা। আমি কিছু ময়দা নিচ্ছি, আমার বাসায় যতটুকু লাগে ওই হিসেবে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা কম বেশি দেওয়া যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই যে একটু দলা দলা যখন হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর একটু দলা দলা হলে এভাবে করে তেল আর লবণ দিয়ে মেখে নিলে দেখা যায় যে পরোটাটা অনেক খাস্তা হয়। তো আমি এভাবে করে ভালো করে এগুলোকে পানি দিয়ে ময়ান দিয়ে নেব। আমি বেশি সফট করিনি, আবার বেশি শক্ত করিনি। তারপর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে ময়দাটা আমার বেশ ভালোভাবে সফট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আমি যতটুকু প্রয়োজন এক একটা রুটির জন্য, ছোট ছোট পাতলা রুটির জন্য আমি অতটুকু করে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি নিয়ে নেব এক একটা। তারপর আমি এখানে পাতলা পাতলা করে কিছু রুটি বানিয়ে নেব। ঠিক এভাবে আমি বেশ কিছু রুটি বানিয়ে নেব। এই যে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, নিয়ে এতে ওই যে আলু দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি। একটা রুটিতে পুরটা সম্পূর্ণ বিছিয়ে দিব। এরপর এর উপরে আরেকটা রুটি দিব, আরেকটা রুটি দিয়ে এরপর আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে রুটির যে 2টা মাথাগুলো ভালো করে বন্ধ করে দেব। এই যে একটার উপর আরেকটা রুটি দিয়ে বন্ধ করে দিলাম। আর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম কিছু বাটারের পরিবর্তে এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেলও দেওয়া যাবে, তবে বাটার দিলে এর স্মেলটা ভালো আসে। ঘিও দেওয়া যাবে। তো যার যেটা পছন্দ অনুযায়ী যে যেটা পছন্দ করে ওভাবে করে তৈরি করতে পারেন। আমি এভাবে করে দিয়ে দিলাম। এক পিঠ ভালো করে হয়ে গেলে উল্টে আরেক পিঠ দিয়ে দিব। আর দেখা যায় যে বাচ্চাদের যেহেতু টিফিন লাগেই, যারা স্কুলে যায় বাচ্চারা, টিফিন যেহেতু প্রয়োজনীয় হয়, সবসময় বাইরের থেকে টিফিন না কিনে ঘরেই যদি এক এক সময় এক এক রকম টিফিন তৈরি করে দেওয়া যায়, দেখা যায় যে এটা স্বাস্থ্যের জন্যও ভালো, খেতেও ভালো এবং অনেকটাই সাশ্রয়ী। সুতরাং বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো আমি এভাবে করে একে একে সবগুলো রুটি করে নিচ্ছি। এই যে আমার পরোটাগুলো হয়ে গেছে। আমি এখানে আপাতত 2টো পরোটা করে দেখাচ্ছি।
তো এগুলাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এরপর এগুলাকে আমি সস দিয়ে পরিবেশন করবো। আর এটা খেতে যে এত মজা, বাচ্চারা অনেক 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 বেশি পছন্দ করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।